আসসালামু আলাইকুম। প্রথমেই জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেটগুলো। হাই কমিশনে হামলা করে যে চুক্তি লঙ্ঘন করল ভারত। জিম্মিরা মুক্ত না হলে ভয়াবহ পরিণতি ঘটবে, ট্রাম্পের হুঁশিয়ারি। পাল্টা আক্রমণ শুরু করেছে সিরিয়ার সরকারি বাহিনী। দখলের নেশায় সিরিয়াকে অস্থিতিশীল করেছে ইসরায়েল, দাবি ইরানের। এদিকে রাশিয়ার সঙ্গে আপোষের ইঙ্গিত জেলেনস্কির। এবং সর্বশেষ, যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে ইসরায়েলি হামলায় নিহত 11 জন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। হাই কমিশনে হামলা করে যে চুক্তি লঙ্ঘন করল ভারত। ভারতের ত্রিপুরায় রাজধানী আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনে হামলার ঘটনা ঘটেছে। এ সময় বাংলাদেশের পতাকায় আগুন দেওয়া হয়েছে। এর মাধ্যমে ভারত ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশন 1961 লঙ্ঘন করেছে। বাংলাদেশের পররাষ্ট্র অধিদপ্তর সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রতিক্রিয়া জানিয়েছে। এতে ওই কনভেনশন লঙ্ঘনের কথা বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার আগরতলায় হিন্দু সংগ্রাম সমিতির বিক্ষোভকারীদের দ্বারা বাংলাদেশের সহকারী হাইকমিশনের প্রাঙ্গণে হিংসাত্মক বিক্ষোভ ও আক্রমণের জন্য বাংলাদেশ সরকার গভীরভাবে ক্ষুব্ধ। এতে আরও বলা হয়, প্রাপ্ত তথ্য চূড়ান্তভাবে প্রমাণ করে যে বিক্ষোভকারীরা পূর্ব পরিকল্পিতভাবে বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রধান ফটক ভেঙে প্রাঙ্গণে প্রবেশ করে। এ সময় স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের উপস্থিতিতে তারা পতাকার খুঁটি ভাঙচুর করে, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করে এবং সহকারী হাইকমিশনের অভ্যন্তরে সম্পত্তিও ক্ষতিগ্রস্ত করে। দুঃখের বিষয়, হাইকমিশন প্রাঙ্গণ রক্ষার দায়িত্বে থাকা স্থানীয় পুলিশ সদস্যরা শুরু থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা রাখেনি। সহকারী হাইকমিশনের সব সদস্য নিরাপত্তাহীনতায় ভুগছেন। বাংলাদেশ সরকার আরও জানতে চায় যে বাংলাদেশ একটি কূটনৈতিক মিশনের ওপর এই জঘন্য হামলা এবং বাংলাদেশের জাতীয় পতাকার অসম্মান একটি প্যাটার্ন এসেছে। গত 28শে নভেম্বর কলকাতায় একই ধরনের হিংসাত্মক বিক্ষোভ হয়েছিল। এতে আরও বলা হয়, যেহেতু কূটনৈতিক মিশনগুলোতে যে কোনো ধরনের অনুপ্রবেশ বা ক্ষতি থেকে রক্ষা করা সে দেশের সরকারের দায়িত্ব, তাই বাংলাদেশ সরকার ভারত সরকারকে এই ঘটনায় ব্যবস্থা নেওয়া বা ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করার জন্য আহ্বান জানায়। ভারতে বাংলাদেশের কূটনীতিকদের নিরাপত্তা ও অকূটনৈতিক সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত এবং কূটনৈতিক মিশনে যেকোনো সহিংসতা প্রতিরোধ করতে আহ্বান জানায়। এদিকে জিম্মিরা মুক্ত না হলে ভয়াবহ পরিণতি ঘটবে, ট্রাম্পের হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে 2025 সালের 20শে জানুয়ারি অভিষেক হবে ডোনাল্ড ট্রাম্পের। সেই অনুষ্ঠানের আগে যদি হামাসের কবজায় থাকা জিম্মিরা মুক্তি না পান, সেক্ষেত্রে ভয়াবহ পরিণতি ঘটবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সোমবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল পোস্ট করা এক বার্তায় এই হুঁশিয়ারি দিয়েছেন। বার্তায় ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ অত্যন্ত নিষ্ঠুর, অমানবিক এবং পুরো বিশ্বের ইচ্ছের বিরুদ্ধে। যাদেরকে জিম্মি হিসেবে বন্দী রাখা হয়েছে তাদের মুক্তির জন্য সবাই সরব, কিন্তু সবাই শুধু কথাই বলছে, কাজের কাজ কিছুই হচ্ছে না। 2025 সালের 20শে জানুয়ারি আমার অভিষেক অনুষ্ঠান। যদি তার আগে জিম্মিদের মুক্তি দেওয়া না হয় তাহলে মধ্যপ্রাচ্যে ভয়াবহ পরিণতি ঘটবে। যুক্তরাষ্ট্র এমন আঘাত হানবে যা এর আগে তার দীর্ঘ ইতিহাসে কখনো ঘটেনি। যারা মানবতা বিরোধী অপরাধ ও সহিংসতার সঙ্গে সংশ্লিষ্ট তাদের সবাইকে নরকে পাঠানো হবে। এর আগে গত 29শে নভেম্বর যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের সদস্য এবং ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রিপাবলিকান পার্টির রাজনীতিবিদ লিন্ডসে গ্রাহাম এক সাক্ষাৎকারে বলেছিলেন, নিজের অভিষেক অনুষ্ঠানের আগেই গাজায় যুদ্ধবিরতি চান ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসকে দেওয়া সেই সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তি এবং সেখানে যুদ্ধবিরতির জন্য ডোনাল্ড ট্রাম্প দৃঢ় প্রতিজ্ঞ। এমনকি তিনি চাইছেন প্রেসিডেন্ট অভিষেক অনুষ্ঠানের আগেই যেন এ ব্যাপারে সুরাহা হয়। এদিকে পাল্টা আক্রমণ শুরু করেছে সিরিয়ার সরকারি বাহিনী। সিরিয়ার গুরুত্বপূর্ণ শহর আলেপ্পো, ইদলিব ও হামায় বিদ্রোহী গোষ্ঠীর আক্রমণের মুখে শুরুতে পিছু হটলেও পাল্টা আক্রমণ শুরু করেছে সিরিয়ার সরকারি বাহিনী। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, বিদ্রোহীদের এই অগ্রযাত্রার প্রচেষ্টা বাধা দিতে সিরিয়ান ও রুশ বাহিনী পাল্টা হামলা চালাচ্ছেন। শনিবার থেকে তারা বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিব প্রদেশ ও আলেপ্পোতে বিমান হামলা চালিয়ে আসছে বলে জানা গেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, মিলিটারি অপারেশন কমান্ড নামের বিদ্রোহী গোষ্ঠীর পক্ষ থেকে বলা হচ্ছে, রাজনৈতিক সমাধান না হওয়া পর্যন্ত লড়াই চলবে। বিদ্রোহীদের সন্ত্রাসী আখ্যা দিয়ে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেছেন, মিত্র রাশিয়া ও ইরানকে নিয়ে সর্বশক্তি দিয়ে লড়বে সরকারি বাহিনী।
লড়াই নিয়ে প্রেসিডেন্ট আসাদ বলেন, সিরিয়ায় স্থিতিশীলতা ও আঞ্চলিক অখণ্ডতা রাখতে সিরিয়া প্রতিরোধ চালিয়ে যাবে। সন্ত্রাসীদের আক্রমণ যতই বড় হোক, মিত্রদের সহায়তায় সিরিয়া এই প্রতিরোধ গড়তে সক্ষম। এদিকে দখলের নেশায় সিরিয়াকে অস্থিতিশীল করছে ইসরায়েল, দাবি ইরানের। আলেপ্পো নিয়ন্ত্রণ এইচটিএস বিদ্রোহীদের হাতে যাওয়ার পর থেকেই উত্তাল সিরিয়ার পরিস্থিতি। সশস্ত্র গোষ্ঠীগুলোকে ঠেকাতে মরিয়া সিরিয়ার সরকারি বাহিনী। এ অবস্থায় প্রশ্ন উঠেছে, হঠাৎ কেন আবারও অস্থিতিশীল হয়ে উঠল সিরিয়া? ইরানের দাবি, নেতানিয়াহু প্রশাসনের মদদেই নতুন করে উত্তাল হয়ে উঠছে সিরিয়া। মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করাই ইসরায়েলের মূল উদ্দেশ্য, দাবি তেহরানের। ভূমি দখলের নেশায় সিরিয়ায় গৃহযুদ্ধকে আরও উস্কে দিচ্ছে জায়নবাদীরা, অভিযোগ তেহরানের। ইরানের পররাষ্ট্র অধিদপ্তরের মুখপাত্র ইসমাইল বাঘেরি বলেন, জায়নবাদী ইসরায়েলি প্রশাসন বরাবরই বিভিন্ন সন্ত্রাসবাদী গোষ্ঠীকে সমর্থন করে আসছে। নিশ্চিতভাবেই তাদের উদ্দেশ্য দখলদারের বিরুদ্ধে প্রতিরোধক দুর্বল করে তোলা। বিভিন্ন ইসলামী গ্রুপকে ব্যবহার করে পুরো মধ্যপ্রাচ্য নিরাপত্তায় বিঘ্ন সৃষ্টি নেতানিয়াহুর প্রশাসনের বহু পুরনো চক্রান্ত। সন্ত্রাসবাদীদের পুনরুত্থান ঠেকাতে পুরো মধ্যপ্রাচ্যে এক হয়ে কাজ করবে, এমন আশা প্রকাশও করেছে তেহরান। ইসমাইল বাঘেরি আরও বলেন, সন্ত্রাসবাদের ভয়াবহতা মধ্যপ্রাচ্যই জানে। তাদের পুনরুত্থান বন্ধে তাই সবাই এক হয়ে কাজ করবে। যত দ্রুত সম্ভব তাদের পতন ঘটানো হবে ইনশাল্লাহ। এদিকে রাশিয়ার সঙ্গে আপোষের ইঙ্গিত জেলেনস্কির। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরপরই জানা হয়ে গিয়েছিল ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ। ধারণা করা হচ্ছিল এই যুদ্ধ শেষ পর্যন্ত রাশিয়াই জয়ী হবে। এবার সেই আভাসই মিলতে শুরু করেছে। রাশিয়ার সঙ্গে আপোষে যাওয়ার ইঙ্গিত দিচ্ছেন খোদ দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। চলতি সপ্তাহে জেলেনস্কি জানিয়েছেন, তিনি তাড়াতাড়ি রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের সমাপ্তি চান। তবে এক্ষেত্রে তার শর্ত হচ্ছে, ন্যাটো সদস্য পদ নিশ্চিত হতে হবে ইউক্রেনের। সে সঙ্গে কিয়েভের নিয়ন্ত্রণে থাকা ভূখণ্ডের সুরক্ষা নিশ্চিতের গ্যারান্টি দিতে হবে ন্যাটোকে। আর সেটি হলেই কেবল রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতিতে যাবে তারা। এক্ষেত্রে রাশিয়ার দখলে নেওয়া ভূখণ্ডের দাবি করবে না তারা। চলমান যুদ্ধ প্রসঙ্গে স্কাই নিউজের প্রধান প্রতিবেদক স্টুয়ার্ট রামসকে জেলেনস্কি বলেন, ন্যাটো যদি বর্তমানে ইউক্রেনের দখলে থাকা কিয়েভের নিয়ন্ত্রিত অংশের সুরক্ষা গ্যারান্টি দেয়, তবে যুদ্ধের গরম পর্ব শেষ হতে পারে। তিনি আরও বলেন, এই মুহূর্তে রাশিয়ার দখলে থাকা জমি ফেরত নিয়ে পরে কূটনৈতিকভাবে আলোচনা হতে পারে। তার এমন কথা সোমবার জাপানি বার্তা সংস্থা কিয়োডো নিউজে ফের পুনর্ব্যক্ত করেছেন জেলেনস্কি, যাতে পরিষ্কার রাশিয়ার সঙ্গে আপোষে যাচ্ছেন তিনি। যদি আমরা যুদ্ধের উত্তপ্ত পর্ব বন্ধ করতে চাই, তাহলে আমাদের ইউক্রেনের যে ভূখণ্ড আমাদের নিয়ন্ত্রণে আছে তা ন্যাটোর ছত্রছায়ায় নিতে হবে। এটি দ্রুত করতে হবে এবং তারপর ইউক্রেনের অধিকৃত ভূখণ্ড পরবর্তীতে কূটনৈতিক উপায়ে ফিরিয়ে আনা যেতে পারে। এবং সর্বশেষ, যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে ইসরায়েলি হামলায় নিহত 11 জন। যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে কমপক্ষে 11 জন সাধারণ নাগরিক নিহত হয়েছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা ও ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে। সংবাদ মাধ্যমগুলো জানায়, সোমবার লেবাননের দক্ষিণাঞ্চলীয় জেলা নাবাতিহেতে এ হামলা চালানো হয়। গত সপ্তাহে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতির কার্যকর হয়। তবে এরপরও যুদ্ধবিরতি লঙ্ঘন করছে বলে অভিযোগ লেবাননের। দেশটির স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার ইসরায়েলি বিমান হামলায় 2 জন নিহত হয়েছেন। অন্যদিকে এর প্রতিশোধ নিতে পাল্টা হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এরপর ইসরায়েল ফের সিরিজ বিমান হামলা চালিয়েছে। এতে অন্তত 9 জন নিহত হয়েছে। দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলায় যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার পথে। হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে হিজবুল্লাহর প্রতিরক্ষামূলক হামলা চালিয়েছে।